ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি প্রশ্নপত্র। দেখো, সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট সামেটিভ টেস্টে ক্লাস 8-এ ইতিহাসের নাম্বার রয়েছে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলে আসছে প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা। 1 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর, 1 নম্বর, ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা ইংলিশে বলা হয় সাবসিডারি এলিয়েন্স, কে প্রবর্তন করেন? কতে আছে লর্ড ডালহৌসি, খতে আছে লর্ড কার্জন, গতে আছে লর্ড ওয়েলেসলি, ঘতে আছে লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। এরপরে 2 নম্বর, 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে যা বিলুপ্ত হয়েছিল তা হলো ফৌজদারি ব্যবস্থা, সিপাহী বাহিনী, সিভিল সার্ভিস, দারোগা ব্যবস্থা। সঠিক উত্তর হবে দেখো দারোগা ব্যবস্থা। 3 নম্বর, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট কে ছিলেন? উত্তর হবে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপর 4 নম্বর, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপরে 5 নম্বর, পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে দেখো ওয়ারেন হেস্টিং। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা জানো রেড সেটগুলো সবসময় কমন আনে দেয়, তাই না? তার জন্য এখান থেকে কিন্তু প্রচুর কমন আসার সম্ভাবনা রয়েছে, তাই মন দিয়ে খেয়াল করবা প্রত্যেকটা প্রশ্ন। 6 নম্বর, মুঘল আমলের একটি প্রদেশকে কি বলা হতো? দেখো, এখানে অপশন আছে সুবা, তাই না? সত্য না মিথ্যা হবে? এটা সত্য হবে, তাই না? এরপরে 7 নম্বর, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 8 নম্বর, পলাশির যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এটা হবে 1757 খ্রিস্টাব্দে। এরপরে 9 নম্বর, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান? উত্তর হবে দেখো ফতে চাঁদ। এরপরে আসছি কোথায় কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে দেখো 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ তৈরি হয়। এরপরে আসছি 11 নম্বরে, কে কত খ্রিস্টাব্দে বাংলা নথিপথগুলি জরিপ করেন? উত্তর হবে দেখো 1764 খ্রিস্টাব্দে বাংলার নথিপথগুলি জরিপ করেন জেমস রেনেল। এরপর আসছি 12 নম্বর, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? উত্তর হবে জেমস মিল। এরপরে 13 নম্বর, কে কত খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো 1791 খ্রিস্টাব্দে বেনারসের জোনাথন ডানকান কি করেছিলেন? সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 14 নম্বর, ভারতে কার নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ ঘটে? উত্তর হবে নাদির শাহ। 15 নম্বর, 76-এর মন্বন্তর কত বঙ্গাব্দে হয়েছিল? দেখো 1176 বঙ্গাব্দে। এরপরে আসছি 16 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, রবার্ট ক্লাইভ, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হবে দেখো রবার্ট ক্লাইভ। এরপর আছে নিচের প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার জন্য 3 মার্কস করে আছে। 1 নম্বর, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য ঘাটিগুলি তৈরি করেছিলেন সেই বাণিজ্য ঘাটিগুলোর নাম কি কি? এগুলো কালক্রমে কিসে পরিণত হয়েছিল? উত্তর, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে অনেকগুলো ঘাঁটি তৈরি করেছিলেন। সেই ঘাঁটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। কালক্রমে এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। এরপরে আসছি 2 নম্বর, টিকা লেখো। ফারুক শিয়ার ফরমান, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা পড়ি। 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্য অধিকার দেওয়া হয়েছিল, বাণিজ্যিক অধিকার। যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে। বা কি সুবিধা না পেয়েছিল তারা। কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক বলতে কি বলতো, যেটা ট্যাক্স বলে না, সেই ট্যাক্স দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। এরপর আসছে 3 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উডের ডিসপ্লেস কি? খুব ইম্পর্টেন্ট উডের ডিসপ্লেস, যখন আমরা পড়বো। অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়েলেসলি। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকেই উডের প্রতিবেদন বা উডের ডিসপ্লেস বলা হয়। উডের প্রতিবেদনে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। 3 নম্বর, দৈত্য শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কস দিলাম। দৈত্য শাসন ব্যবস্থা 1765 থেকে 1772 সাল পর্যন্ত বাংলায় বিদ্যমান ছিল।
এই ব্যবস্থায় কোম্পানি অর্থাৎ দেওয়ানি ও নবাব যেটা নিজামত উভয়ের শাসন ছিল। কোম্পানি রাজস্ব আদায় করত, নবাব প্রশাসনিক কাজ করতেন, তবে কার্যত ক্ষমতা কোম্পানির হাতেই ছিল। সহজ ভাষায় বলতে গেলে নবাব ছিলেন নাম নামকে ওয়াস্তে শাসক, তার আসল ক্ষমতা ছিল কোম্পানির, কিন্তু যার আসল ক্ষমতা কার হাতে ছিল? প্রকৃতপক্ষে কোম্পানির হাতেই কিন্তু ছিল। নবাবের কাজ ছিল কি বলতো? শুধু প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করা, কিন্তু রাজস্ব আদায়ের অধিকার ছিল একমাত্র কোম্পানির। এর ফলে বাংলার চরম অরাজকতা ও শোষণ দেখা দেয়। 1772 সালে ওয়ারেন হেস্টিং এই ব্যবস্থার অবসান ঘটান। আমাদের সেট কমপ্লিট হয়ে গেল। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক।